বাংলাদেশি পর্যটকদের ভারত ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় দেশটির পর্যটন খাতে $6 বিলিয়ন ক্ষতি হয়েছে। ভারতীয় পর্যটন খাতে বাংলাদেশি পর্যটকদের অবদান প্রায় 22%। ভিসা ফি থেকে বছরে প্রায় 300 কোটি টাকা আয় হতো, সেটাও থমকে গেছে। ভারতে যত ট্যুরিস্ট যায় তার 1/5 বাংলাদেশি। বাংলাদেশিদের ভিসা বন্ধ হওয়ায় শুধু স্বাস্থ্য খাতে ভারত হারাবে $12 বিলিয়ন। শুধু ট্যুরিজম বা চিকিৎসায় নয়, পড়াশোনার জন্য ভারতে যাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, আর এতে রেমিটেন্স হিসেবে ভারতে যাচ্ছে $10 বিলিয়ন। ভিসা বন্ধের ফলে ব্যবসায়ীরা ভারতে যেতে পারছেন না, ফলে আমদানিও কমে গেছে। 2023-24 অর্থ বছরে ভারত থেকে মোট আমদানি হয়েছে $11.5 বিলিয়ন, আর 2024-এ এটা অর্ধেকে কমে দাঁড়িয়েছে। বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতিতে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন সহ সীমান্ত এলাকার ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ধস নেমেছে। এমনকি এই অর্থনৈতিক সংকট রাজনৈতিক অঙ্গনেও চাপ তৈরি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরও চাপ বাড়ছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক পুনঃস্থাপন না করলে ভারতের অর্থনীতি আরও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। ভারতের বৈদেশিক মুদ্রা আয়ের 1/5 আসে বাংলাদেশ থেকে। বাংলাদেশিদের ভিসা বন্ধ করায় 20 আয় কমে ধস নেমেছে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভেও। গত সেপ্টেম্বরে যেখানে রিজার্ভ ছিল $705 বিলিয়ন, সেখানে এখন তা $635 বিলিয়ন নেমে এসেছে। তাই দরপতনে আছে রুপি। অর্থনৈতিক মন্দা থেকে চোখ অন্যদিকে সরাতে বাংলাদেশ বিরোধিতা করছে মোদী সরকার ও মিডিয়া। সাম্প্রদায়িক উস্কানিতে অস্থিতিশীল করতে চাইছে পুরো দক্ষিণ এশিয়াকে। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।